ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তের কারণে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কিছু কর্মী দায়িত্বশীলদের ভাদর মাসের পরিচয় ফুটে উঠছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো জানেন দীর্ঘ ৩৫ বছর পরে আমাদের বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে। রাষ্ট্রপতি সিলেক্ট করার নির্বাচন ২৩তম রাষ্ট্রপতি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। সেখানে দুইজন প্রার্থী হয়েছিল, নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন দুইজন, একজন ১১ দলীয় সমঝোতার জোটের পক্ষ হতে কর্নেল অলি আহমেদ, আরেকজন বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জয় লাভ করেছেন। এই ইস্যুটাকে ঘিরেই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের কিছু দায়িত্বশীল কিছু অ্যাক্টিভিস্টের মাথা নষ্ট হয়ে গিয়েছে। কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সমর্থন জানিয়েছেন? বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সোলাইমান প্যারালাইসিস সাহেবের বেশি চুলকানি হতে শুরু করেছে। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ ১১ দলীয় সমঝোতার জোটের সিলেক্ট করা রাষ্ট্রপতিকে সমর্থন না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে কেন সমর্থন জানিয়েছে? এই ব্যাপারটাকে ঘিরেই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অনুসারী দায়িত্বশীল অনলাইন অ্যাক্টিভিস্ট সোলাইমান প্যারালাইসিসের ঘুম হারাম হয়ে গিয়েছে। তাদের মধ্যে ভাদর মাসের একটা চিত্র যেন দেখা যাচ্ছে, যদিও তাদেরকে এখন বেশিরভাগ মানুষ যৌন রোগী বলেই বলছে, কারণ আল্লাহর ৩০ দিন অনৈতিক কাজের সাথে তাদেরকে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে তাদের আকাম কুকামগুলো ফুটে উঠছে, মানুষের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। সেই সংগঠনের অ্যাক্টিভিস্ট সোলাইমান অ্যানালাইসিস ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি ক্ষোভ ঝাড়ছে। তার কথাগুলোকে শুনে মনে হচ্ছে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের কারণেই তারা সব জায়গায় ব্যর্থ হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুসারীরা দায়িত্বশীলেরা তাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে, যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সিদ্ধান্তই তাদের কাছে ভালো লাগে না। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত একজন সংসদ সদস্য মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ হাফিজাহুল্লাহ তিনি কিন্তু সর্বপ্রথম কাউকেই সমর্থন জানাতে চায়নি। পরে সিদ্ধান্ত নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে সমর্থন জানিয়েছেন। এটাকে ঘিরেই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অ্যাক্টিভিস্ট সোলাইমান অ্যানালাইসিস উল্টা পাল্টা কথা বলতে শুরু করেছে। মানে ভাদর মাসের চাপ তাদের মধ্যে দেখা যাচ্ছে। আসুন একটা মাসালা শুনে আসি। এই মাসালাটা যদি আপনারা শুনেন কিংবা বুঝেন, তাহলে ঘটনাটা একদম স্পষ্ট হয়ে যাবে। কোনো প্রশ্ন আপনার ভিতরে নাও থাকতে পারে। ওলামাই কেরামের কথা অনুযায়ী কোনো পথচারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, যদি তার ইস্তেঞ্জায় চাপ দেয়, মানে প্রস্রাবের চাপ দেয়, আর তার কাছে যদি ঢিলা কুলুপ না থাকে, সেই মানুষটা প্রস্রাব করে ঢিলা কুলুপ নেওয়ার জন্য যে কোনো জমিন থেকে একটু ঢিলা নিতে পারবে। যতটুকু তার ঢিলা কুলুপ করার জন্য প্রয়োজন হবে, অতটুকু তার জন্য জায়েজ আছে। তাই বলতে কিন্তু এই নয় ঢিলা কুলুপ নেওয়া জায়েজ আছে বিধাই ৫ কেজি ওজনের কিংবা ৩ কেজি ওজনের এত বেশি পরিমাণে মাটি ঢিলা সেখান থেকে নেয়া কিন্তু জায়েজ নেই। ঢিলা কুলুপ করার জন্য যতটুকুই প্রয়োজন ঠিক ততটুকুই নেয়া জায়েজ আছে। ঘটনাটা কিন্তু ঠিক এরকমই হয়ে গেল। যোগ্য ব্যক্তি হিসাবে ব্যক্তিকে সিলেক্ট করা জায়েজ আছে, তাই বলতে এই নয় অযোগ্য ব্যক্তিকে সিলেক্ট করবে। আপনাদের অনেকের কাছেই এখন মনে হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবই যোগ্য আর কর্নেল অলি আহমেদ কি অযোগ্য? আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে ইসলামের দিক থেকে যদি চিন্তা ভাবনা করা যায়, ইসলামের দিক থেকে যদি বিবেক বিবেচনা করা যায়, তাহলে দুইজনের একজনও যোগ্য প্রার্থী নয়। তবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী দুইজনই যোগ্য ব্যক্তি। একজন হলো বেশি যোগ্য, আরেকজন হলো কম যোগ্য। দুইজনের যে কোনো একজনকে সিলেক্ট করার ব্যবস্থা যেহেতু আছে, তাহলে যে বেশি যোগ্য তাকেই সিলেক্ট করা বুদ্ধিমান এবং সচেতন মানুষের পরিচয় কাজ। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য বেশি যোগ্য।
যে কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেই মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ হাফিজাহুল্লাহ সমর্থন জানিয়েছেন। একজনের সমর্থনের কারণে যদি একটা ভুল মানুষ সিলেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু তাকেই দায়ে ভার নিতে হবে, কারণ সে ভুল মানুষকে সিলেক্ট করেছে। কারণ পরিবেশটা এমন হয়ে গিয়েছে, যে কোনো একজনকে সিলেক্ট করতেই হবে। একটা সমর্থনের ব্যবধানে কিন্তু অযোগ্য মানুষও চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, অনেক বড় বড় পদে চলে যায়। আরেকজন অযোগ্য ব্যক্তিকে যদি সমর্থন জানিয়ে দামি চেয়ারে বসিয়ে দেয়, যার কারণে সে দামি চেয়ারে বসেছে কিন্তু যোগ্যতা কম, তার দায়ভার কিন্তু যে সমর্থন জানিয়েছে তাকে নিতে হবে। যেহেতু দুইজনের একজনকে সিলেক্ট করতেই হবে, আর কোনো অপশন নেই, একটা মাত্র সমর্থনের কারণে অযোগ্য মানুষটা দামি চেয়ারে বসে যেতে পারে, তাহলে অবশ্যই যোগ্য মানুষটাকে সিলেক্ট করার জন্য তার মূল্যবান সমর্থন জানাতে হবে। কারণ একটা সমর্থনের কারণে যোগ্য ব্যক্তিটা তার যোগ্য স্থানে নাও বসতে পারে। এই দিক থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মনোনীত এমপি সাহেব, তিনি বর্তমান সময়ের বেশি যোগ্য ব্যক্তিটাকেই সিলেক্ট করেছেন। এটাকে ঘিরেই বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অনুসারী অনলাইন অ্যাক্টিভিস্ট সোলাইমান অ্যানালাইসিসের মাথার চান্দের চুল উঠে যাচ্ছে। সে উল্টা পাল্টা কথা বলতে শুরু করেছে, আর তার কথাগুলোকে শ্রবণ করছে, লাইক কমেন্ট শেয়ার করছে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের অন্ধ ভক্তরা। অবশ্যই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তকে সাধুবাদ জানাতেই হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্ত একদম পারফেক্ট ছিল বর্তমান সময় অনুযায়ী। কারণ বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন মানুষকে গুমরা বানাচ্ছে, ইসলামের কথা বলে মানুষের ঈমানগুলোকে ধ্বংস করছে। অন্যদিকে বিএনপি, তারা তো আর ইসলামের কথা বলে কারো ঈমানকে নিয়ে খেলা করছে না, কারো ঈমানকে ধ্বংস করছে না। তারা স্পষ্ট কথা বলেই মাঠে ময়দানে কিন্তু রাজনীতি করে যাচ্ছে। তারা স্পষ্ট করেছে, তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে শরিয়া আইনের বিপক্ষে কোনো ব্যবস্থা তারা নেবে না। ইসলামের কোনো ক্ষতি হয় এমন কোনো আইন তারা পাশ করবে না। তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন, তবে তারা গণতন্ত্রই বাস্তবায়ন করার চেষ্টা করবে। অন্যদিকে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন ইসলামের কথা বলে বলে অসংখ্য অগণিত মানুষকে তাদের দিকে টেনে এনেছে। ধর্মপ্রিয় মানুষগুলো তাদের দিকে ঝুঁকে পড়েছিল, কিন্তু তারা নির্বাচনের আগেই স্পষ্ট করেছে তারা যদি ক্ষমতায় যেতে পারে তারা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। এই যে এতদিন ইসলামের কথা বলে মানুষগুলোকে কাছে নিয়ে এসেছে, নির্বাচনের কাছাকাছি এসে তারা চলমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, এটা কি মুনাফিকের লক্ষণ নয়? তবুও তাদের অন্ধভক্তরা সেটাকে ইসলামিক সংগঠনই ভাবছে। তাদের সংগঠনের ভাড়া করা আলেমগুলো কিন্তু এখনো ইসলামের কথাই বলে যাচ্ছে, যেন তাদের সংগঠন স্ট্রং থাকে। ইসলামিক জ্ঞানহীন ব্যক্তিরা যেন যুগের সাথে তাল মিলিয়ে তাদের সংগঠনের মধ্যে ঢুকে যায়, মানে হই হই রই রই, যাচাই বাছাই করার কোনো সময় নেই। ইসলামিক জ্ঞান না থাকার কারণে তাদের সংগঠনের ভেতরে চলে যাচ্ছেও বর্তমান দেখা যাচ্ছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, সোলাইমান অ্যানালাইসিসের মাথা ঘুরে গিয়েছে। ভাদর মাসের চরিত্রটা তাদের মধ্যে ফুটে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিদ্ধান্তের কারণে তারা উল্টা পাল্টা কথা বলতে শুরু করেছে। তাদের উল্টা পাল্টা কথা বলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা লুম্বাও ছেঁড়া যাবে না। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে লিখে আপনার মতামত জানিয়ে দিন।